ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আর একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, তো দেখতে থাকুন। তো আমি দুপুরে রান্না করব, তার জন্য এই যে পুঁই শাক কাটতে এসেছি বাড়ির পাশে। এই যে ছোট্ট একটু জমিতে ছোট ছোট পুঁই শাক হয়েছে, তো আমি এখান থেকে পুঁই শাক কাটবো। তো পুঁই শাকগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। পুঁই শাকগুলো কিন্তু একটু চিকন চিকন, কিন্তু এই পুঁই শাকগুলো খেতে কিন্তু খুবই মজা। তো এই যে দেখুন, পুঁই শাকগুলো বেশি একটা মোটা না, কিন্তু এগুলো খেতে কিন্তু খুবই ভালো হবে। আমি পুঁই শাকগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। তো পুঁই শাক আজকে চচ্চড়ি করব, এই জন্য আমি পুঁই শাকগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এবং সঙ্গে ছোট ছোট 3টে আলু এইভাবে কেটে নিয়েছি। আর আজকে দুপুরে রান্না করব এই তোতরার পাতা, অনেক জায়গায় বিচুটির পাতাও বলে। তো এগুলো অনেক সাবধানে তুলে নিয়ে এসেছি। পুঁই শাক চচ্চড়ি করার জন্য এখানে আমি রসুন এবং পেঁয়াজ কেটে নিয়েছি। রান্নাটা বসিয়ে দিয়েছি। এক চুলায় ভাত, অন্য চুলায় এখন আমি পুঁই শাকটা রান্না করব। তো তার জন্য আমি কড়াইতে তেল দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরই কিন্তু তেলটা দিয়েছি। আর তেলটা যখন ঠিকঠাক মতো গরম হবে তখন এর ভিতর আমি রসুনটা দেব। রসুনটা কিন্তু একদম ফিনিশ করে বাটা নয়, এটা কোনো মতে একটু চেঁচে নিয়েছি। এবার এর ভিতর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। দেওয়ার পর আমি রসুন এবং পেঁয়াজগুলো হালকা বাদামি রঙের করে ভেজে নেব। আর সাবধানেই ভেজে নেব যাতে করে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু একটু গন্ধ আসবে। তো দেখতে পাচ্ছেন আমি এই যে রসুন আর পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি। তো যখন বাদামি রঙ হয়ে আসবে তখন আমি এর ভিতরে কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেবো। তো এবার আমি এর ভিতরে পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন ওই রসুন এবং পেঁয়াজটা ভালো করে উল্টে পাল্টে নেড়ে নেব। যখন এই যে পুঁই শাকটা একটু নেড়ে চেড়ে আমি এর ভিতর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচ দেওয়ার পর হলুদ দিয়ে দিচ্ছি এবং লবণ দিয়ে নেব পরিমাণ মতো। চুলার আঁচটা কিন্তু একটু সবসময় বাড়িয়েই রাখতে হবে। তো যাই হোক, পুঁই শাকটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এই দেখুন, পুঁই শাকটা আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো কষানোর পর কি হবে, এর থেকে জলটা বেরিয়ে আসবে। তো ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাতে হবে। এই যে দেখুন, জলটা কিন্তু বেরিয়েছে। তো এইভাবে কিন্তু পুঁই শাক কষিয়ে নিতে হবে। এক চুলায় পুঁই শাক হতে হতে আমার অন্য চুলায় কিন্তু ভাতটাও হয়ে যাবে। এই যে পুঁই শাকটা কিন্তু কষাতে কষাতে দেখুন জলটা কিন্তু বেরিয়ে এসেছে। এবার আমি এটি আর একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর আমি আগেই বলেছি চুলার আঁচটা কিন্তু একটু বাড়িয়ে রাখতে হবে। দেখুন এই যে চুলার আঁচটা আমি, আর এই যে এটা কিন্তু তুষ, এটা কিন্তু ধানের থেকে হয়। তো এটা যখন দেওয়া হয় তখন কিন্তু আগুনটা আরও বেড়ে যায়। তো দেখুন এই যে আমি দুপুরে আরও রান্না করব এই যে শুক্তো। তো শুক্তো রান্নার জন্য আমি এই যে পেঁপে নিয়েছি, আলু আর কাঁচকলা। আর এই যে এখানে কিন্তু আছে, এটাকে তেলাকুচু শাক বলে। তো এগুলো দিয়েই আমি শুক্তো রান্না করব। হ্যাঁ, এবার এই যে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। পুঁই শাকটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি পুঁই শাকটা নামিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ের তেলটা ভালোভাবে গরম হলে আমি মাছগুলো ভেজে নেব। তো আমি এবার কড়াইতে মাছগুলো কিন্তু সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। এই মাছগুলো ভেজে নেওয়ার পর আমি ওই মাছের ভিতরেই কিন্তু পুঁই শাকের তরকারিটা ঢেলে দিয়েছি। এবার আমি এই যে কয়েকটা আলু এমন এমন করে চেপে চেপে বেটে দিয়েছি এবং নামানোর আগে আমি সামান্য একটু চিনি দিয়েছি। তো আমার তরকারি কিন্তু হয়ে গেছে। তরকারিটা আবার নামিয়ে নেব। তরকারিটা কিন্তু একদম গামাখা গামাখা হয়ে গেছে। তো এই যে দেখুন, আমি কিন্তু তরকারিটা নামিয়ে নিয়েছি। তরকারিটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে। আমার দুপুরের খাবার রেডি। তো এখানে আমি এই যে গরম গরম ভাত, এটা পেঁপে আলু আর কলার শুক্তো, আর এই যে পুঁই শাক চচ্চড়ি, আর এইটা হচ্ছে
আপনার বিচুটি পাতা বলেন, তোতরা পাতা বলেন, সেইটের ভর্তা। তো দুপুরবেলা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে এইগুলো অসম্ভব সুন্দর লাগে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও কিন্তু এইভাবে একবার করে দেখতে পারেন। আর একটা কথা বলেছি আমি আগেও আর এখনও বলছি, আমার ভিডিওতে অনেক ভুল আছে, তো আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।